আজকে আমি বানাবো কড়াইশুঁটির পরোটা, সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টস করে জানিও, আর আদ্রিতার গল্পের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। এখানে যেটাই লাগবে কড়াইশুঁটি, আলু, কাঁচা লঙ্কা সেদ্ধ করে নেব। সেদ্ধ করতে থাকতে মাকে বললাম, মা ময়দাটা একটু ভালো করে মেখে দাও। কালো জিরে দিয়ে ময়দা মেখে দিচ্ছে মা। এদিকে দেখো সেদ্ধ হয়ে গেছে, আমি এসেছি এটা মাখাতে। এর মধ্যে কিন্তু একটু জিরে, ধনে গুঁড়ো, চিনি, হলুদ আর পরিমাণ মতো নুন দিয়েছি। আর যেহেতু কাঁচা ঝাল দিয়ে মেখেছি বেশ ঝাল ঝাল হয়েছে। এই যে গোলাটা মাখানো হয়ে গেলে আটাটা ডো হয়ে গেছে, এইবার এটাকে এইভাবে মাকে বললাম এইভাবে গোল করো, করে যেরকম ঠিক পিঠে পুলি বানায় পুলি পিঠে ওরকমই এর ভেতরে দিয়ে ভালো করে মুখটাকে সিল করে দিয়ে গোল গোল করে এটাকে বেলতে হবে, আর তাহলেই রেডি হয়ে যাবে। আচ্ছা, তোমরা জানিও তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে। আর শীতের সময় না এরকম টাইপের খাবার খেতে সত্যিই খুব ভালো লাগে। মানে কি, শীতের সময় একটা জিনিস কি, সব ধরনের খাবার খাওয়া যায়, খেয়ে শান্তি, শুয়ে শান্তি। একটা জিনিসেই অশান্তি, সেটা হচ্ছে জলে হাত দেওয়া। ও বাবা, সব কাজ ছেড়ে যখন সিঙ্কের মধ্যে দেখবো একাদা বাসন, তখন কিন্তু আর কোনো শান্তি নেই। তখন লাগে ভয় যে এটাকে ধুতে হবে, মাজতে হবে। বাবা, যাই হোক, সেটা আর কি, সেটা তো করতেই হবে। তো এই যে এইবার কিন্তু মা বেলে দিচ্ছে। এটা কিন্তু বেশি বড় করে বেলবো না, এটা একটু বেশ পুরু পুরু থাকবে, তাহলে জিনিসটা খেতেও টেস্টি হয়। এবার এটাকে অল্প তেলে ভাজবো, এটা কিন্তু আমি অল্প তেলেই ভাজবো। তো এই যে দেখো, প্রথমে আমি তেল ছাড়াই দিয়েছি। তেল ছাড়া দিয়ে আমি এপিট ওপিট ভালো করে ভেজে নিয়ে তারপরে চারিদিক দিয়ে দেখো এই যে তেল দিয়ে দিচ্ছি। আর এই যে বোতলটা কেমন হয়েছে অবশ্যই জানিও, এই বোতলটা কিন্তু আমি নিজে পেন্ট করেছি। তো এই যে এইবার তেল বেশি করে দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে এইবার এপিট ওপিট ভালো করে ভেজে নেব। এবার দেখো ভেতরে কড়াইশুঁটি তো দিয়েছি। এবার না কড়াইশুঁটির একটু যেটা বানিয়েছিলাম ওটা একটু বেশি রয়েছে, তাই ভাবলাম প্রতি কটা পরোটার ওপর দিয়ে এরকমভাবে একটুখানি করে মাখিয়ে দেবো, তাহলে জিনিসটা আরও টেস্টি হবে। তো বাটার ঠিক যেভাবে মাখায় সেভাবে। এবার এটার পরে বাটার দিলেও ভালো হতো, কিন্তু বাবা বাটার খায় না। তারপরে এই জন্য আলাদা করে আর করার ইয়ে হলো না, ভাবলাম যেটা করবো একই রকমই করি। তো এই যে দেখো কালারটা কেমন এসছে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর এটার সাথে আলুর দম খেতেও কিন্তু ভালো লাগে। তো বাবা বললো না আলুর দম না, বেগুন ভাজা খাবে। মানে বাজার থেকে বাবা আজকে বেগুন ভাজা কিনে নিয়ে এসেছিলো। তো মাকে বললাম তাহলে দাও, বেগুনগুলো কেটে কেটে দাও। বিশাল বড় বড় বেগুন নিয়ে এসছে, মানে এক একটা বেগুনই 500 গ্রাম করে ওয়েট হয়ে গেছে। তো এই যে বেগুনগুলো ডুবো তেলে ভেজে নিচ্ছি। এইবার বেগুন ভাজা দিয়ে এটা, আর তার সাথে বানিয়েছিলাম পিঠে, আর পিঠের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আমি। তো এই যে রেডি হয়ে গেছে আজকের খাবারটা, কেমন লাগলো অবশ্যই জানিও।